আপোষ নয়, সৎ পথে এগুতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। স্বৈরশাসক এরশাদের সঙ্গে ফ্রিডম পার্টির আপোষ কিংবা জাসদের হটকারিতার মতো পথে হাঁটতে চায় না দলটি, বরং পরিষ্কার ও সৎ অবস্থান থেকে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে এগুতে চায় এনসিপি। রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে 2 দিনব্যাপী সাধারণ সভায় উঠে আসে এসব রাজনৈতিক অবস্থান। বুধবার বিকেল থেকে শুরু করে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় 17 ঘণ্টা ধরে চলে সভা, যেখানে অংশ নেন 1.5 শতাধিক নেতা। সভায় জুলাই মাস জুড়ে দেশের 7টি জেলায় হওয়া পদযাত্রার মূল্যায়ন করা হয়। গোপালগঞ্জে সংঘর্ষের পর মাদারীপুর ও শরীয়তপুরে, আর দিয়াবাড়িতে যুদ্ধবিমান দুর্ঘটনার পর ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে কর্মসূচি স্থগিত হয়েছিল। এসব জেলায় শিগগিরই নতুন কর্মসূচি দেয়া হবে, তবে এখনও তারিখ ঠিক হয়নি। এছাড়া 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়েও আলোচনা হয় সভায়। অনেকেই মনে করেন এমন দিনে সফর এড়িয়ে চলা উচিত ছিল। একই সঙ্গে মিডিয়া ট্রায়াল এবং গোয়েন্দা নজরদারি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নেতারা। সভায় স্পষ্ট করে জানানো হয়, এনসিপি কোনো নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে নেই, বরং তাদের মূল লক্ষ্যই জুলাই সনদ বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রণয়ন। ভবিষ্যতে আমলাতন্ত্র ও ব্যবসায়ী শ্রেণীর সংস্কার নিয়েও রাজনৈতিকভাবে কাজ করতে চায় দলটি। সভা শেষে নেতারা স্লোগান দেন, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, আমাদের আগামী রাজনৈতিক রূপরেখা বিচার ও মৌলিক সংস্কার ভিত্তিক জুলাই সনদ, নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের লক্ষ্যে পরিকল্পনা নিয়ে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে পরিষ্কার বার্তা দিয়েছে এনসিপি, আপোষ নয়, বরং সৎ পথে এগিয়েই তারা চায় নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। এনসিপির মতো গণপরিষদ নির্বাচনের দাবি কি দেশের জন্য জরুরি? মতামত জানান কমেন্টে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।